আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা কত গর্ব করি যে আমি এমন বক্তা এরম মৌলানা মুফতি মুফাজ্জেজ অনেক ডিগ্রি লাগাই, আল্লামা টাল্লামা। তো আমরা কিছু চিন্তা করি যারা আমরা সংসারদারি করি দুনিয়াতে, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ওই যে সংসার করি, আল্লাহর কাজ করি, সব করি, আল্লাহ আমাদেরকে বেহেশতে নেবে। কেউ দুজকে যাওয়ার চিন্তা করি না। দুজকে কি আমরা নিব কেমন? আমরা এবাদত করি। একবার কি আমরা ভেবে দেখি একটা গাছের পাতার দিকে তাকিয়ে, একটা কাঁঠাল গাছের পাতা বা আম গাছের পাতা, চারের পাতা, সেটা লাল হইয়া যখন মরে ঝরে পড়ে যায়, মেয়ে লোকটা ওইটা তলা করে বস্তায় ভরে রাখে, 6 মাস পর হলেও ভাত পাক করে বা তরকারি পাক করেছে। আর আমরা মানুষ এমন, যদি মারা যায় সকালে বিকালের আগে আমাদেরকে মাটির নিচে রাইখা দেয়। তো গাছের পাতার মূল্য আছে। আমরা মারা গেলে, এই পাখিটা উড়ে গেলে, দেহ থেকে পাখিটা উড়ে গেলে আমাদের আর মূল্য নেই। ছেলে মেয়ে ভাই বেড়াতো আত্মীয় স্বজন সকলে মিলে বলে অতি তাড়াতাড়ি কাপনের ব্যবস্থা করো, তা না হলে পচে লাশ ফুইলা যাইবে, পেট ফুইলা যাবে। তো রুগী ছিল বা দুর্গন্ধ ছিটাইবে পেট ফুইলা। অতি শীঘ্রই কাপনের ব্যবস্থা করো, সবাই বাঁশ কাটো, গুরুস্থান করো, কবর খুদো, মাটি দিতে হবে আজকের বিলের ভিতরে। রাত বৈশা থাকবো কাটা লাশ লয়া, অগমা থাকবো কাটা বইয়া, এইসব আলাপ সালাপ করিতে আমরা বলি আমরা বড় মৌলানা। যারা আল্লাহর পাগল, নবীজির পাগল, তারা সংসারদারি করবে কেমন করে? গাছের পাতার দিকে তাকালে তাদের খেয়াল করলে, আল্লাহ ও আল্লাহ রাসুলের আখিরাতের খেয়াল করলে দুনিয়াদারি করার মতো আমাদের মতো সম্ভব হবে না আমাদের পক্ষে। কারণ আমরা আল্লাহ রাসুলের খেয়াল করি না, আখিরাতের খেয়াল করতে পারি না। কারণ আমরা লোভে পড়ে গেছি, মায়াবেরিতে পড়ে এই দুনিয়াতে বসবাস করতেছি। সবাই বলি আমরা এটা হয়েছি, এটা হয়েছি, আমার এতখানি ক্ষেত, 5 তলা বাড়ি আছে, ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান আছে, কত গর্ব করি। গর্ব চলে যায়, গর্ব থাকে না। তো আমরা একবার আল্লাহর অলিগণের, নবীগণের চিন্তা করি। 360 জন আউলিয়ারা এই দেশে ইসলাম প্রচার করেছে। এখন যারা তাদের মাজার ভেঙে দিতেছে, সেটা কি চিন্তা করতেছে তারা ইসলাম প্রচার করতে কতটুকু কষ্ট করেছে? তাদের মাজারই তোমরা ভেঙে দিতে চাও, তাদের নাম নিশানা এই বাংলার মাটি থেকে শেষ করে দিতে চাও, নির্মল করে দিতে চাও। তোমরা জামাতি, আবার তোমার জামাতের লোক ইসলাম লাগাও। ওহাবির যে মৌলানারা এই মাজার ভাঙ্গার মূল কারিগর,